আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে কাজ ক্ষমতা শক্তির একটি এমসিকিউ নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। সেটা হচ্ছে, ধরো একটি বস্তু 100 মিটার উচ্চতা থেকে ভরের একটি বস্তু মুক্তভাবে নিচে পড়তেছে। কোশ্চেনটা হচ্ছে এরকম: ভূমি হতে কত উচ্চতায় বিভব শক্তি গতি শক্তির 3 গুণ, অথবা গতি শক্তি বিভব শক্তির 3 গুণ, 4 গুণ, যাই বলুক, মানে একটা থেকে একটা, একটা থেকে একটা, যেটাই বলুক, কোশ্চেনটা কি। তাহলে আমরা জানি এটা আসলে 3 মার্ক অথবা 4 মার্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। সেটা হচ্ছে কোন অধ্যায় বলো? কাজ ক্ষমতা শক্তি থেকে। তাহলে কিন্তু আমাদের এমসিকিউ আসলে আমরা কি এত সময় পাবো? অবশ্যই না। তাহলে কি করবো? তাহলে আগে আসলে কনসেপ্টটা বুঝি আমরা, এরপরে মনে থাকবে, কারণ শর্টকাট আমি বলে দিব এটা করবা, মনে থাকবে না। আসলে কিভাবে আসছে সেটা একটু দেখার চেষ্টা করবো, একটু সময় নেবো দেখো। তাহলে আমরা ধরতাম যে এখান থেকে এক্স উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 3 গুণ। তাহলে আমরা লিখতাম এক্স উচ্চতায় বিভব শক্তি কত হলো mgh, এখানে mgx, কারণ h এখান থেকে এইটুক। তাহলে এইটুক যদি x হয় তাহলে এইটুক কত হলো 100 - x, কারণ টোটাল কত 100। তাহলে গতি শক্তি কি হলো? ek is equal to half mv স্কয়ার। আমরা এই যে v, এই v স্কয়ারের মানটা যদি বের করি, যে v স্কয়ার is equal to u স্কয়ার প্লাস 2gh, তাহলে মুক্তভাবে পরন্ত বস্তুর আদিবেগ 0, কারণ এখানে স্থির ছিল। তাহলে কত এখানে 2gh, তাহলে এখানে 2 স্টার, তাহলে কত 2g 100 - x, কারণ h এখানে কত ভূমি, কারণ গতি এইখান থেকে এইখানে আসছে, ওর দিকে এদিকে, তাহলে এইটা, তাহলে বলো হাফ এম, কতটুকু বলো, এম 2g 100 - x, 2 আর 2 কাটা থাকে কত mg 100 - x। দুটো জিনিস আমরা পাই গেছি। তখন আমরা কি করতাম, এটা এখানে দেখে আমি দেখো, তখন আমরা দেখতাম যে প্রশ্নের মধ্যে টিপি সমান কি বলছিল। হ্যাঁ, তো একটা জিনিস এখান থেকে বলি, যে আমাদের অনেক সময় প্রবলেম হয় কি বলতে, যে স্যার বিভব শক্তি গতি শক্তির 3 গুণ বলছে, স্যার 3 গুণটা আসলে কার সাথে দেব? তো মূল কথা হচ্ছে এখানে বিভব শক্তিটা গতি শক্তির 3 গুণ। তাহলে গতি শক্তি 10 হলে বিভব শক্তি হবে 30। তার মানে 10 × 3, এটা হচ্ছে কনসেপ্ট। শর্টকাট মনে রাখবো কি, এই যে র র র, তো যার সাথে র থাকবে তার সাথে 3 গুণ দেবে। তাহলে ইপি সমান 3ek। তাহলে বলো mgx সমান 3 ইন্টু mg 100 - x। mg আর mg কাটা তাই কত, x is equal to 3 ইন্টু 100 - x, x is equal to 300 minus 5x, 5x কি পাশে আসতে হবে 4x, তাহলে x is equal to 300 divided by 4। তো যেটা আনসার আসবে সেটাই আমাদের আনসার। এখন আমার কোশ্চেনটা হচ্ছে, স্যার এত বড় অঙ্ক তো আর আমি এমসিকিউর জন্য করতে পারবো না, বা ধরো ঠিক রিভার্স যদি আসতো গতি শক্তি বিভব শক্তির 3 গুণ, তাহলে কি হতো? তাহলে আমাদের আনসারটা আসছে এরকম, যে গতি শক্তি ইকে সমান 3 ইপি, রাইট? তাহলে 100 mg 100 - x is equal to 3x, 3 mgx, mg কাটা, তাহলে 100 - x is equal to 5x, x এর পাশে চলে গেলে 4x is equal to 100, x is equal to 100 divided by 4, যেটা আনসার আসবে ওইটাই। তার মানে এত উচ্চতায়, এখানে এত উচ্চতায় হবে কত, গতি শক্তি বিভব শক্তির 3 গুণ, আর এত উচ্চতায় বিভব শক্তি গতি শক্তির
3 গুণ। তাহলে এত বড় অঙ্ক আমাদের তো করা সম্ভব না। আচ্ছা একবার একটু তাকায় দেখো তো, যে ঘটনাগুলো এই লাইনটা আর এই যে এই লাইনটা, তাছাড়া এই যে এই লাইনটা, এই যে এই তিনটা লাইন সম্পর্কে আমি একটু বলবো। সেটা হচ্ছে গতিশক্তি আমি লিখছি কত, হাফ এম ভি স্কয়ার ছিল আমরা জানি, কিন্তু আমরা দেখলাম আসলে সূত্র থেকে যখন আমরা ভি স্কয়ারের মান বের করি তখন আসে এম জি 100 মাইনাস এক্স। আচ্ছা এটাকে তো আমি উচ্চতা বলতে পারি, এই উচ্চতা হচ্ছে এখান থেকে একটু, আর এখানে যে আমি দেখছি এম জি এক্স সেটা হচ্ছে এখান থেকে একটু। দ্যাট মিনস আমি যদি একটু স্পেশালি লিখি যে ইপি ইজ ইকুয়াল টু এম জি এক্স, ইকে ইজ ইকুয়াল টু এম জি এইচ, দুইটাই এইচ বলবো, ধরো এইচ ওয়ান আর এইচ টু বললাম। এইচ ওয়ান হবে নিচ থেকে উপরে, এইচ টু হবে উপর থেকে নিচে। ক্লিয়ার কিনা? তাহলে আমরা এখানে বসাই দিই, এটা এক্স, এটা হবে 100 মাইনাস এক্স। তাহলে ঘটনাটা কি দাঁড়াইতেছে যদি আমরা একটু খেয়াল করি, তাহলে এখন আমাকে লিখবো এই লাইনটাতে লিখবো আমরা এটা সমান সমান এটা, কিন্তু বলবো 2 গুণ 3 গুণ অর্ধেক, 1 সপ্তাহাংশ, 1 চতুর্থাংশ, যাই বলবো। তাহলে আমার কাজ হচ্ছে আমি একটু মুছে ফেলি, আশা করি লং বা 3 মার্ক 4 মার্কের জন্য যেটা আসে সেটা তোমরা পারো। আমি যেটা করবো জানো তো, আমি লিখতে পারি যে এম জি এক্স ইকুয়াল টু এম জি 100 মাইনাস এক্স। এখন পাশে দেখাবো, বলছে বিভব শক্তি গতি শক্তি 3 গুণ, তার মানে গতির সাথে হবে 3 গুণ শেষ। দেখো তো আরো একটু বিষয় হচ্ছে এম জি এর এমজি তো সবসময় কাটা যাইতেছে, তাহলে আমি বলবো এটাও লেখার প্রয়োজন নেই। আমরা লিখবো বিভব মানে এক্স, গতি মানে 100 মাইনাস এক্স। এবার তাকাবো বিভব গতি, তাহলে 3 গুণ শেষ অঙ্ক, 3 লাইন অঙ্ক শেষ। এটুকু লিখবো এবং কি লিখবো, x is equal to 300 minus x minus 3x, sin x এর পাশে আসলে 4x, 300, x is equal to 300 divided by 4। সেম রিভার্স বললে তাহলে আমি আবারও লিখতাম x is equal to 100 minus x। এবার বলছে বিভব শক্তি 3 গুণ গতি শক্তির, বিভব শক্তি 3 গুণ শেষ। এই পাশে আসলে 4x equal to 100, x is equal to 100 by 4। তো এইটুক করতে আশা করি 30 সেকেন্ডের বেশি সময় লাগার কথা না। এরপরে আরেকটা বিষয় হচ্ছে এখান থেকে আরো একটা এমসিকিউ আসে যে যে ভূমিপৃষ্ঠ থেকে ধরো বললো 30 মিটার বা 20 মিটার উচ্চতায় গতিশক্তিটা কত। তো আমরা বিভব শক্তি জানি mgx, কিন্তু গতির সময় আমরা কি করি, সবাই বোকামি করি, কি করি, v এর মান বের করতেছি। v এর মান বের করার কোনো প্রয়োজন নাই, এমসিকিউ করতেছো তুমি, তুমি ডিরেক্ট কি বসাই দেবা বলো তো, mgh আমরা জানি বিভব শক্তির সময় mgh হবে, তাহলে mg যদি বলে 20 মিটার উচ্চতায় তাহলে এইটা কত হবে, এটা 80, তো শেষ, mg into 80 এটাই আনসার হবে। m এর মান বলে দেবে, j এর মান আমরা জানি, বাস। তাহলে আমরা mg হিসেবে মান করব দুইটা ক্ষেত্রে, গতির সময় বিভবের সময়। বিভবের সময় নিচ থেকে উপরে, গতির সময় উপর থেকে নিচে। আশা করি তোমরা অনেকেই হয়তো এটা জানো, যারা না জানো তারা অবশ্যই এখান থেকে জেনে নেবা। কোনো প্রয়োজন নাই এত বড় করে আমাদের এমসিকিউ করার। ঠিক আছে, ভালো থাকবা, ধন্যবাদ সবাইকে।